আমরা অনলাইনে যে কোনো ধরনের কাজ করতে গেলে অথবা আমরা যদি একটা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন যদি ব্যবহার করি তাহলে যে জিনিসটা না হলেই নয় আমাদের লাগবে একবারে যেটাকে আমরা মৌলিক বিষয় বলি সেটা হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট। মেইল অ্যাকাউন্ট অনেক ধরনের হয়, ইয়াহু মেইল, আরও অনেক ধরনের কোম্পানি রয়েছে, কাস্টম মেইল অনেক ধরনের। তো সর্বোপরি আমাদেরকে জিমেইল লাগবেই যদি আমরা গুগলের প্রোডাক্ট ব্যবহার করতে যাই। তো গুগলের প্রোডাক্ট কি কি? এক হচ্ছে গুগলের জিমেইল, ইউটিউব, তারপরে গুগলের গুগল মিট, তারপরে অ্যান্ড্রয়েড ফোনকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, প্লে স্টোর ব্যবহার করতে চাই, মানে অসংখ্য প্রোডাক্ট আছে এই গুগলের। তা প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের লাগে, নিত্য প্রয়োজনীয়। অনলাইনে যারা আমরা কাজ করি, সেটা ফ্রিল্যান্সিং হোক অথবা অফিসিয়াল ওয়ার্ক, যে ধরনেরই ওয়ার্ক হোক না কেন, মাস্ট বি আমাদের একটা জিমেল লাগবেই। জিমেল ছাড়া অনলাইনে আসলে চলাফেরা মুশকিল, ঠিক আছে? সে কারণে আমরা একটা জিমেল খুলবো এবং সেটা প্রফেশনাল পদ্ধতিতে জিমেল খুলবো, যাতে সেটা সহজে সাসপেন্ড না হয়, ডিলেট না হয়, একটা প্রফেশনাল লুকিং হয়, ঠিক আছে? তো আমরা এটা করার জন্য কি করব, আমরা এখানে লিখবো গুগলে, এখানে যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে লিখবো জিমেল। লেখো দেখি, টাইপ করো ওখানে জিমেল, ওকে, নিচে সাজেশন আছে, এখান থেকে নেওয়া যাবে। ওকে, এরকম আমরা সার্চ করব, তো এখানে লেখাই আছে গুগল, তারপরে যে জিমেল গুগল, বা এখান থেকেও করা যাবে, নো প্রবলেম। তা আমরা এখান থেকেই করি। হ্যাঁ, সাইন ইনে ক্লিক দেব, দেওয়ার পর আমরা এখানে বলতেছে যে সাইন ইন করুন, মানে লগ ইন করার কথা বলা হচ্ছে। তো আমাদের আগের কোনো জিমেল অ্যাকাউন্ট নাই, তাই আমরা এখানে লগ ইন করতে পারবো না। তাই আমাদের একটা প্রথমেই খুলে নিতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। তো গুগল দেখেন 3 ধরনের মেইল খোলার সুযোগ দেয়। একটা হচ্ছে নিজের, আরেকটা হচ্ছে যে আমাদের ছোট বাচ্চা যদি থাকে পরিবারে 18 বছরের নিচে, তাদেরও কিন্তু মেইল প্রয়োজন হয়। কারণ আমরা এমন একটা যুগে বর্তমান বসবাস করতেছি যে ছোট বাচ্চাদেরকে অনলাইনে ক্লাস করতে হয়, অনেক সময় মিটিং করতে হয় তাদেরকে, একাডেমিক, সে কারণে তাদের মেইল প্রয়োজন হয়, নিজস্ব মেইল। কিন্তু অনলাইনে সাধারণত 18 বছরের নিচে যারা, তার অপ্রাপ্ত বয়স্কদের জন্য যেন প্রত্যেকটা জিনিসই নিরাপদ থাকে, সেফ থাকে, সেই জন্য আলাদাভাবে ক্যাটাগরি আছে। যখন আমরা ফর মাই চাইল্ডের জন্য মেইল খুলবো, তখন সেই মেইলটা শুধুমাত্র শিশু বাচ্চাদের জন্য স্পেশালি সেই প্রোটেকশন বা সিকিউরিটি থাকে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ধরনের বিজনেস থাকে, আমরা চাই না যে পার্সোনাল মেইলে আমাদেরকে বিরক্ত করবো মানুষ, সেক্ষেত্রে আমরা আমাদের যে বিজনেস মেইল ক্রিয়েট করতে পারি। তো যেহেতু 3টা ক্যাটাগরি দেয়া আছে, তো 3টা ক্যাটাগরির কিন্তু 3 রকমের সুবিধাও আছে এবং সেখানে সীমাবদ্ধতাও রয়েছে। তো আমরা প্রথমে যেটা করব, ফর মাই সেলফ, আমাদের নিজস্ব একটা মেল মাস্ট বি আমাদের দরকার। তো আমরা এখানে প্রথমে আমাদের ফার্স্ট নেম দেবো, এখানে লাস্ট নেম দেবো। তো লেখো তোমার ফার্স্ট নেম। তো আমরা মেইল খুলতেছি আমাদের এক ছোট ভাইয়ের জন্য, লেখো তুমি সজীব, স্পেস দিতে হবে। হ্যাঁ, নামের জায়গায় তুমি যেভাবে কাগজপত্রে নাম লেখো সেভাবে লিখবা, ফার্স্ট লেটার বড় হাতের হবে। হ্যাঁ, আবার প্রথম থেকে লেখো বড় হাতের এস দিয়ে, শিফট প্রেস করে ধরো, এভাবে না, শিফট দিয়ে এস, হ্যাঁ এভাবে লেখো। এখন সজীব, আর কি নাম? সজীব মাহমুদ সোহান। তো এখানে স্পেস দেওয়াটা দিয়ে লেখো মাহমুদ, লেখো বড় হাতের এম হবে, শিফট প্রেস করে ধরে এম চাপ দাও, হ্যাঁ এম। ব্যাগ স্পেস এটা চাপতে হয়, দেখো এ, সজীব মাহমুদ, লাস্ট নেম লেখো। ওকে, আর ইউজার নেমের মধ্যে আমাদেরকে এমন একটা ইউজার নেম দিতে হবে যাতে এরকম আগে কেউ খোলেনি কখনো, ওই রকম জিমেল নেই, ঠিক আছে? তো আমরা আমাদের নিজের নাম ব্যবহার করেই দেওয়ার ট্রাই করি। এই নামটা কি তোমার সার্টিফিকেটে আছে? মিয়া দেওয়া আছে। তো আমাদের এমন নাম ব্যবহার করা উচিত যেটা সার্টিফিকেটের সঙ্গে মানানসই হয়, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেটা তখন ভেরিফিকেশনের আলাদাভাবে প্রয়োজন পড়ে না। তো এখানে এটা তুলে দাও তো মাহমুদটা, হ্যাঁ স্পেস একটা আছে, স্পেস রাখ,
হ্যাঁ ওখানে লেখো এম আই আর এ পাশ থেকে এস সরিয়ে দাও, ছোট হাতের এস দাও। ইউজার নেমে বড় হাতের এস হবে না, ওখানে কিচ্ছু করা লাগবে না, তুমি এস জাস্ট প্রেস করলে হচ্ছে। হ্যাঁ, সজীব মিয়া। এখানে কি লেখা দেখাচ্ছে? সরি অনলি লেটার্স এ টু জেড নাম্বারস আর নট অ্যালাউড। ডট আছে এখানে? না নাই, তাহলে এটা হ্যাঁ বলতেছে দিস ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। হ্যাঁ, তো এখানে অলরেডি এইরকম নাম অনেকে নিয়ে নিছে, ঠিক আছে। তো আমরা যদি আবার এখানে দিই আলাদা, আবার এখানে আলাদা নাম দিই, কেমন না? সেই জন্য আমরা এটাই ট্রাই করি, এই নামটাই একবারে সোহান পর্যন্ত দেই। কিন্তু মনে রাখতে হবে আমাদের ইউজার নেমে কোনো স্পেস হবে না এবং বড় হাতের লেটার হবে না। এখান থেকে এম প্রেস করো, এখান থেকে এসটা তুলে ছোট হাতের এস দাও। একটু ওয়েট করি। দ্যাট ইউজার নেম ইজ টেকেন, এইটাও অলরেডি নেওয়া আছে কেউ একজন, ঠিক আছে। তো আমরা সেই জন্য চেষ্টা করব, যেহেতু এইটার নামও আছে, সুতরাং আমরা খুব ইজিলিভাবে লেখার চেষ্টা করি, এটা সহজ কিছু দিয়ে। হ্যাঁ, এখানে এমআই দিয়ে দাও, মিয়া দাও। ওকে, তারপরে এখানে তুমি 0 দিয়ে 2022 লেখো, খালি অনলি 22 দাও, দেখি 0 তুলে দাও, 22 দাও, দেখি এটা আছে কিনা, নাই। হ্যাঁ, এখানে 20 দাও, দেখি এখন এটা অলরেডি টেকেন, সজীব মিয়া, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, সজীব মিয়া, তারপরে এখানে তুমি দিবা কি, ডট দাও দেখি, এখানে দেখো, দাও অফিসিয়াল দাও দেখি, FICIAL, অফিসিয়াল, অফিসিয়াল দেখি। ওকে গ্রেট, এটা আছে। হ্যাঁ, মানে এটা আমরা খুলতে পাবো। তো এটা হচ্ছে মেল ইউজার নেম থাকলো। এবার পাসওয়ার্ড আমরা এখানে তৈরি করে নিচ্ছি, জেনারেট করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা যাতে মানুষ দেখতে না পারে, ঠিক আছে, এটা দেখানো যাবে না, আমরা কপি করে রাখলাম, আমরা পরে এটা হাইড করে দেবো, সমস্যা নেই। দেন আমরা এই অপশনে ক্লিক করব, নেক্সট, সেভ করে রাখি পাসওয়ার্ডটা। ওকে, এখন আমাদের এখানে বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে, দাও, যে নাম্বারটা সবসময় ব্যবহার করো এবং সাথে আছে তোমার। হয় নাই, আবার দেখো, স্ক্রিনে দেখতে হবে, দেখো, লেখো এখন। ওকে নেক্সট। এখানে তোর ফোনে একটা মেইল গেছে, SMS গেছে, ওখান থেকে কোডটা দাও, 6 ডিজিট 881 লেখো, তুমি প্রেস করো। ওকে, এবার তোমার এখানে দেওয়া লাগবে, যদি রিকভারি মেল থেকে অপশনাল দেওয়ার দরকার নেই, যেহেতু তোমার এটাই প্রথম মেল। সো তোমার জন্ম তারিখ আমরা দিব, দাও কত মাস, জুন, জুন, ডে দাও 26, ইয়ার দাও। তো এই ইনফরমেশনগুলো আমরা যেহেতু রেকর্ড করতেছি, সো এগুলো মানুষকে দেখানো যাবে না, সমস্যা নেই, এখানে হাইড করে দেবো, ঠিক আছে। জন্ম তারিখ কখনো মানুষকে বলতে নেই, ঠিক আছে। জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে ফিমেল না মেল। নেক্সট, তারপরে ইয়েস, তারপরে এগ্রিমেন্ট তাদের পড়ে নিলাম, আরও আছে অনেক লেখা, পড়ে নিয়ে দেন সেভ ইউটিউব হিস্টোরি সব কিছু হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এগ্রি করে নিলাম। তো ওকে, আমাদের একটা মেইল হয়ে গেল, ঠিক আছে। তো একটা মেইলের যে কতগুলো কাজ, মানে অসংখ্য কাজ, আমরা এখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে সার্চ করতে পারবো, ম্যাপ ব্যবহার করতে পারবো, প্লে স্টোর ব্যবহার করতে, নিউজ, জিমেল, গুগল মিট, চ্যাট রুম, কন্ট্যাক্ট, ড্রাইভ, গুগল ড্রাইভ, তারপর ক্যালেন্ডার, ট্রান্সলেটর, ফটোস, তারপর তারপরে ক্রোম ব্রাউজার, ফাইন্যান্স, তারপরে এখানে আছে ডক্স,
অসংখ্যতার প্রোডাক্ট, শুধু একটা জিমেল অ্যাকাউন্ট না থাকলেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তো এখন আমরা একটা ন্যূনতম কাজ দেখি যে কীভাবে জিমেলের ব্যবহার করা যায়। যেমন ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে এখানে সার্চ করো আমার নামটা, দাঁড়াও আসুক, ঠিক আছে? এখানে সার্চ করো, লেখো KA, হয়নি, দাঁড়াও রিলোড নিচ্ছে আগে, টাইপ করো, দাঁড়াও এখনও কী জানি নিচ্ছে এগুলো, অলওয়েজ ব্লক, স্পেস দাও, এই যে আসছে অটোমেটিক। তুমি মানে তখন আমরা চাইলেও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি না, এখন যে জিমেল ক্রিয়েট করার জন্য এখন আমরা সাবস্ক্রাইব করতে পারবো। ওকে, সাবস্ক্রাইব। তো এইটা হচ্ছে জিমেলের কাজ। তো জিমেলে যে লগ ইন করা আছে এখানে, তার মানে এখন তুমি চাইলে তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবা, সব কিছু করতে পারবো, চ্যানেল সাবস্ক্রাইব ইত্যাদি করতে পারবো। তো চ্যানেলে আমরা তৈরি করব পরবর্তীতে, এখন এগুলো দেখা যাবে না, আমরা স্টেপ বাই স্টেপ ইউটিউব চ্যানেল আর কি কি করা যায় জিমেল দিয়ে এবং বিভিন্ন মার্কেট প্লেস আরও অন্যান্য বিষয় আমরা সব কিছু ক্লিয়ার করতে পারবো। তো যেহেতু অনলাইনে চলার যে প্রথম যে স্টেপ দরকার একটা জিমেল, অনেকের জিমেলই নেই বা জিমেল খুললেও মানে খুব আনপ্রফেশনালভাবে থাকে। তো আমরা এই প্রফেশনালভাবে জিমেল খুললাম এবং এটার প্রফেশনাল কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আমরা করে নিতে পারি। এখানে গিয়ে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা সুন্দর করে একটা প্রফেশনাল লুকিং একটা ইমেজ আপলোড করতে হবে এই জায়গায়, হ্যাঁ, দেখলে যেন একটা প্রফেশনাল মানুষ মনে হয়। যতই বয়স কম থাকুক বা যাই করি না কেন, সবসময় ভিআইপি, মানে এটা পার্সোনাল একটা প্রোফাইল। সো এখানে ইমেজটা সুন্দর দিতে হবে। তো এখানে একটা সুন্দর করে একটা প্রোফাইল ইমেজ আপলোড করবা, ঠিক আছে? আমি করে দিচ্ছি না, তুমি করবা। তারপর পার্সোনাল ইনফরমেশনগুলো কী কী আছে আমরা একটু চেক করে নিই।